কুয়াশার ঘন চাদরে ঢেকে গেছে রাতের অন্ধকার। গ্রামের রাস্তাগুলো এবং গাছপালাগুলো ঝাপসা, যেন কোনো অতৃপ্ত আত্মা তাদের মাঝে লুকিয়ে আছে। এই রাতে কুয়াশার আড়ালে ঘোরাঘুরি করে এক অজ্ঞাত শক্তি, যার উপস্থিতি এক অস্বস্তিকর শীতলতা নিয়ে আসে। এমন এক রাতে যখন কুয়াশা এবং অন্ধকার একে অপরের সাথে মিশে যায়, বাস্তব এবং দুঃস্বপ্নের সীমা লুপ্ত হয়ে যায়, ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসতে প্রস্তুত হয়। এবার সেই সত্যের মুখোমুখি হতে হবে তাদের, যারা সাহস করে কুয়াশার রাতে বেরিয়ে আসবে। বহু বছর আগে মঙ্গলপুর গ্রামের পাশের ঘন জঙ্গলটা এক অদ্ভুত পরিবেশে পরিণত হয়েছিল। গ্রামের মানুষদের মধ্যে বিশ্বাস ছিল যে এই জঙ্গলের মাঝখানে একটা পুরনো মন্দির আছে, যা নানা অদ্ভুত ঘটনার জন্য খুব পরিচিত। স্থানীয়রা এই মন্দির সম্পর্কে অনেক ভয়ঙ্কর কাহিনী শুনে এসেছিল, যা তাদের মনে এক অদৃশ্য ভয়ের বীজ বুনে দিয়েছিল। এমনকি রাতে সেই মন্দিরের দিকে এগোনো তো দূরের কথা, দিনের আলোতে সেখানে যাতায়াতও তারা ঝুঁকি হিসাবে মনে করত। এই মন্দির সম্পর্কে নানা কাহিনীর মধ্যে সবচেয়ে প্রচলিত যে কাহিনীটি ছিল, সেটি হলো এই মন্দিরের এক প্রাচীন অভিশাপের ব্যাপারে। সেই অভিশাপ ছিল এমন যে যে কোনো সময় কেউ যদি এই মন্দিরের ভিতরে প্রবেশ করে এবং তাকে অনধিকার প্রবেশকারী হিসাবে বিবেচিত করা হয়, তাহলে অভিশাপের শক্তি জেগে ওঠে এবং তাকে খুব বিপদে ফেলে। একদিন মঙ্গলপুর গ্রামের 3 বন্ধু, অনেক, দেব এবং রনি, এই মন্দিরের রহস্য উন্মোচনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। তারা 3জনই সাহসী এবং নতুন চ্যালেঞ্জের জন্য সদা প্রস্তুত থাকে। অনেক ছিল দলের নেতা, দেব ছিল প্রযুক্তি প্রেমী এবং রনি ছিল বইপ্রেমী ও অতিপ্রাকৃতিক বিষয়ে খুব আগ্রহী। যেদিন তারা যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, সেদিন সন্ধে নামতেই তারা জঙ্গলের দিকে রওনা হয়। তাদের সঙ্গে ছিল একটা বড় ব্যাগ, যাতে টর্চ, ক্যামেরা এবং কিছু জরুরি জিনিসপত্র ছিল। মন্দিরের পথে যেতে যেতে তারা বাতাসে কুয়াশা এবং অদ্ভুত শীতলতা অনুভব করতে শুরু করে। কুয়াশা এতটাই ঘন ছিল যে দেখাই যাচ্ছিল না কিছু, এবং তারা বুঝতে পারছিল না যে কতদূর সামনে পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হবে। হাঁটতে হাঁটতে অনেক হঠাৎ বলে উঠল, একটা কথা মাথায় রাখতে হবে, যে আমরা এখানে যে কাজের জন্য এসেছি সেটা করে তবেই ফিরব। আর এই মন্দিরের ভিতরে কিন্তু খুব সাবধানে আর সতর্ক হয়ে চলতে হবে, কারণ কোথায় কি আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। হ্যাঁ হ্যাঁ, আমার ক্যামেরাতে একদম ফুল চার্জ আছে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তোরা হাট ভালো করে দেখে, আমি ছবি তুলতে তুলতে এগোচ্ছি। ব্যাটারির কথা বাদ দে, আর মন্দিরটার দিকে একবার তাকিয়ে দেখ, অর্ধেক তো ভেঙেই পড়েছে। খুব সাবধান হয়ে চলতে হবে এখানে। তারা মন্দিরের সামনে পৌঁছে লক্ষ্য করে যে সেখানে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। প্রবেশদ্বারটা পুরনো পাথরের তৈরি এবং মাকড়সার জাল ও ধুলোয় একদম ভরে গেছে। টর্চের আলোতে তারা প্রবেশদ্বারটা খুলে দেয় এবং ভেতরে প্রবেশ করে। মন্দিরের ভেতরে প্রবেশ করে তারা একটি বিশাল প্রাঙ্গণ দেখতে পায়, যেখানে পুরনো পাথরের মূর্তি এবং অনেক আঁকা এবং ভেঙে পড়া দেয়াল দেখা যায়। অন্ধকারে অদ্ভুত একটা প্রতিধ্বনি শোনা যাচ্ছিল, যা তাদের মনোভাবকে উত্তেজিত করে তুলছিল। দেব তার ক্যামেরার লাইটের সাহায্যে মূর্তিগুলো ছবি তোলার চেষ্টা করছিল, যখন অনিক আর রনি মন্দিরের ভেতরে একটা পুরনো গ্রন্থাগারের দিকে লক্ষ্য করে এবং সেদিকে হেঁটে যায়। এই দেব, তুই ক্যামেরাটা এখনই চালিয়ে নে, আর রনি, তুই টর্চটা জ্বাল। রনি সেই বিশাল গ্রন্থাগার দেখে হঠাৎ বলে ওঠে, কিরে, তোদের দুজনের মনে হয় না এত বৃহৎ আর প্রাচীন গ্রন্থাগারে কোনো না কোনো বই তেমন হবেই, যেখানে কোনো প্রাচীন সাংকেতিক চিহ্ন বা সন্দেশ থাকতেই পারে। এরপর রনি বইগুলো উল্টে পাল্টে দেখতে থাকে, তারপরে খুলতে শুরু করে, আর কিছু পুরনো স্ক্রিপ্ট আর অনেক রকম প্রতীক, চিহ্ন, আঁকা এসব দেখতে পায়। কিছুক্ষণ খোঁজার পর সে একটা বই খুঁজে পায়, যার নাম ছিল অভিশাপের সিক্রেট। বইটা কিছুক্ষণ উল্টে পাল্টে দেখার পর রনি হলে ওঠে, এই বইটি থেকে মনে হচ্ছে বিশেষত প্রাচীন অভিশাপের কথাই বলছে বইটি। তেমন ঠিক করে কিছু আন্দাজ করা কঠিন।
তা বাবা, আমাদের বই পোকা মহাশয় পড়ে কি বুঝছেন? কিছু কি উদ্ধার করতে পারবেন? দেবের ওরকম কথায় রনি কান না দিয়ে বইটা কিছুক্ষণ উল্টে পাল্টে দেখে খুলে পড়া শুরু করে। আর এরপরই সবার চোখে একটা অসাধারণ পরিবর্তন ঘটে। বইয়ের মধ্যে একটা বিশেষ উক্তি ছিল, যাতে বলা ছিল যে রাতের বেলা এই অভিশাপ জাগ্রত হতে পারে এবং সেই সময় যে বা যারা এই বইটি পড়বে তাদেরকে রক্ষা করার জন্যে একটি মন্ত্র লেখা ছিল, যাতে লেখা ছিল যে তাদেরকে রক্ষা করতে পারে কেবলমাত্র 3টি সোনালী চিহ্ন, যা এই মন্দিরেরই এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে লুকিয়ে আছে। ওরে বাবা রে, এটা কেমন ধরনের অদ্ভুত কথা! ভাই, এসব তো আগে জানতাম না ভাই। চল আমরা এখন বেরিয়ে যাই ভাই এখান থেকে। এখন বেরিয়ে যাওয়াই ভালো ভাই। চ চ চ। দেব খুব ভয় পেয়ে যায়। এরপর রাত আরো গভীর হতে শুরু করে এবং মন্দিরের চারপাশে অদ্ভুত গুঞ্জন শোনা যেতে থাকে। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা পরিবেশ বিরাজ করছে। হঠাৎ মন্দিরের পুরনো মূর্তিগুলো আলোতে অদ্ভুতভাবে জ্বলে ওঠে এবং সিলিং থেকে একটা কর্কশ গর্জন শোনা যায়। এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, ওটা 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 কিসের চিৎকার ছিল ভাই? ভাই 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 ভাই, চল চল চল, এখান থেকে পালিয়ে যায় ভাই। ভাই এখান থেকে পালিয়ে যায় ভাই। এখানে এখানে থাকা যাবে না ভাই, এখানে থাকা যাবে না। চল চল চল, অনেক অনেক অনেক, এ রনি রনি রনি, চল চল চল, এখান থেকে চল, এখান থেকে যাচ্ছে যাচ্ছে। এই চল আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখানে কিছু একটা তো হচ্ছে, এখানে কিছু তো একটা আছে যেটা ঠিক নেই। চল চল চলে যাই আমরা এখান থেকে। তারা বেরিয়ে আসতে চেষ্টা করে, কিন্তু মন্দিরের দরজা অদৃশ্য হয়ে বন্ধ হয়ে যায়। বাইরে ঘন কুয়াশা জমে গেছে আর তারা তাদের পথ হারিয়ে ফেলেছে। তাদের মধ্যে উৎকণ্ঠা ও আতঙ্ক বাড়তে থাকে। আরে দাঁড়া, ভাবতে দাঁড়া দাঁড়া বাবা। দরজা দরজার উপর বলে কি করা, কি খোঁজা করবো? ওরকম চিহ্ন তো আমরা বইও দেখেছিলাম। ওরকম চিহ্নগুলোর কাছে গিয়ে একবার দেখি চো। যদি দরজাটা ভুলে যাই তো চ দেখি। না না ভাই, আমরা কোথাও একটা ভুল করছি। তো কথাটা বোঝ ভাই, দরজা খোলার জন্য আমাদের কিছু সঠিক জিনিসের দরকার। বোঝ, আমাদের লেখা ছিল ওখানে আমাদের সেই সোনালী চিহ্নগুলো খুঁজে বের করতে হবে, নাহলে আমরা বেরোতে পারবো না ভাই। এটা ছাড়, দরজার দিকে না গিয়ে চিহ্নগুলো খোঁজ ভাই, চিহ্নগুলো খোঁজ। এরপর তারা মন্দিরের প্রতি কটা কোণা খুঁজতে থাকে, প্রতি জায়গা খুঁজতে থাকে। তারা দ্রুত অনুসন্ধান করতে শুরু করে দেয়। মন্দিরের চারিপাশে ছোট ছোট চিহ্ন খুঁজতে থাকে। মন্দিরের কোণায় একটা পুরনো মূর্তির কাছে 3টে সোনালী চিহ্ন আবিষ্কার করে তারা। তারা সেগুলোর অবস্থান নির্ধারণ করে এবং চিহ্নগুলির ওপর চাপ দেয়, তবে দরজার অবস্থার কোনো পরিবর্তন হয় না। দেখ, আমাদের কিছু একটা তো করতেই হবে এখান থেকে বেরোনোর জন্য, কারণ না হলে তো আমরা যদি কিছুই না করতে পারি তাহলে তো পুরো ব্যাপারটাই ব্যর্থ হয়ে যাবে, তাই না? এরপর একটা অদ্ভুত গর্জন মন্দিরের ভিতর থেকে শুনতে পায় তারা, এবং মন্দিরের দেয়ালগুলো তোলপাড় শুরু করে। মন্দিরের নিচের অংশ থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে এবং সেই ধোঁয়ার মধ্যে থেকে তারা দেখতে পায় কিছু অদ্ভুত আকৃতির ছায়া তাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। না না অনেক, আমরা কোথাও ভুল করছি, আমরা কোথাও ভুল করছি। অনেক সময় পেরিয়ে যাচ্ছে, অনেক সময় পেরিয়ে যাচ্ছে। দেব কিছু কর। তারা সবাই তাদের দ্রুততার সাথে সোনালী চিহ্নগুলিকে সঠিকভাবে বসানোর চেষ্টা করতে থাকে। তাদের কাজটা আরও জটিল হয়ে উঠেছিল, কারণ প্রতিটা সঠিক চিহ্ন বসানোর সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতর থেকে অদ্ভুত শক্তির বৃদ্ধি ইঙ্গিত পাচ্ছিল তারা। ঘরের চারিপাশে সাদা ধোঁয়া ঘুরতে থাকে এবং ছায়াগুলো আরও দৃশ্যমান হতে থাকে তাদের সামনে। ভাই তোরা সবাই শোন, এই কাজটা কিন্তু একা একা করলে হবে না। এই কাজটা সবাইকে একসাথে করতে হবে। তোরা সবাই এদিকে চলে আয় ভাই, তোরা সবাই এদিকে চলে আয়। আমরা এই কাজটা একসাথে করবো, নাহলে এটা হবে না। কেউ কোনোভাবে এদিক ওদিক করবি না। যদি একটা ভুল হয় আমাদের সবার জীবনও কিন্তু এখানে চলে যেতে পারে। তারা একসাথে চিহ্নগুলোকে সঠিক স্থানে নির্ধারণ করার চেষ্টা করে, কিন্তু মন্দিরের পরিবেশ ক্রমাগত তাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে থাকে। ঘরের চারপাশে অদ্ভুত দৃশ্যাবলী সৃষ্টি হতে থাকে, যেমন সাদা ধোঁয়া ছায়া আকৃতি গ্রহণ করে এবং সেই ছায়াগুলি তাদের চারিপাশে এখনো ঘুরতে থাকে। এইভাবে চলতে থাকলে কিন্তু আমাদের কিছু করার সুযোগ নাও পেতে পারি আমরা। যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু। এরপর হঠাৎ মন্দিরের সামনে একটা রহস্যময় ছায়া তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে এবং 3টি ছায়া পৃথিবী থেকে আসা অদ্ভুত আকৃতির ভূতের মতো দেখতে হয়। তাদের চোখের আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে এবং তারা বুঝতে পারে যে
যে পরিস্থিতি এখন আরো খারাপ হয়ে উঠেছে। এ ভাই 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 এটা কি ভাই, এখন আমরা কি করবো ভাই, এখন আমরা কোথায় যাবো, ওই জিনিসটা কি ভাই, ওই জিনিসটা কেন এদিকে আসছে ভাই, আমরা কি বাড়ি ফিরতে পারবো না, আমরা কি আর বাঁচবো না ভাই? মন্দিরের গর্জন আরো তীব্র হয়ে ওঠে এবং অন্ধকার আরো গভীর হয়ে আসে। বন্ধুরা ভয় পেয়ে যায় এবং তাদের হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। তারা দ্রুত চিত্রগুলি সঠিকভাবে বসানোর চেষ্টা করে, কিন্তু প্রতিটা চেষ্টা তাদের জন্য আরো বিপজ্জনক হয়ে ওঠে। মন্দিরের চারিপাশে অদ্ভুত দৃশ্যবলী সৃষ্টি হতে থাকে এবং সাদা ধোঁয়া চারিপাশে ঘুরতে থাকে। সবার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে এবং তাদের মনে একটি প্রশ্নই উঠে আসে, তারা কি সঠিকভাবে অভিশাপ মোকাবেলা করতে পারবে, নাকি তারা এখানেই চিরদিনের জন্য আটকা পড়ে যাবে? এ ভাই, আমাদের তিনজনে কি হবে? সারা জীবনের মতন এই ভাঙা মন্দিরে আটকে যাবো নাকি? ঠিক এমন সময় একটা ঝলকানি আলো মন্দিরের ভেতরে ছড়িয়ে পড়ে এবং অদ্ভুত শক্তিটা যেন কিছুক্ষণের জন্যে শান্ত হয়ে আসে। তাদের ঠিক সামনে একটা অদ্ভুত দৃশ্য উন্মোচিত হয়। তারা দেখতে পায় সেই 3টে সোনালী চাবি।